Inky Pinky Funky, Daddy bought the donkey. এই এলাকাটা ছাড়া নেই বাংলাদেশ সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে নোবেল পুরস্কার পেয়েছে। Inky Pinky Funky, Daddy bought the donkey. ওরে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার দেওয়া ভুল হয়েছে। কেন? কারণ ওই পুরুষ না, ওই একটা আস্ত মাতারি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বিষয়টা ব্যাখ্যা আমি করতেছি। বলো বাবাজি। আমি যদি বিচারক হইতাম তাহলে ওর হাতে একটা নোবেল পুরস্কার না, ওর হাতে আস্ত একটা নোবেল ধরাই দিতাম। কেন? কারণ ওর সম্পূর্ণ শরীর যদি হারিকেন দিয়েও খুঁজেন একটা নোবেলও পাবেন না। দুনিয়াটা কোন দিকে গেছে একবার খালি চিন্তা করেন। এরা দেখতেই লাগে সুবানিয়ান জলদস্যু, সে কিনা আবার বাংলাদেশের সুদর্শন পুরুষ। আমার চ্যাটার বাল না ভাই, যে লোকের লিঙ্গ নাই সে আবার লিঙ্গ ছাড়া সিংহ কেমন হয়ে যায় ভাই? আমার খালি এটাই মাথায় ঢুকে না। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। এর চেহারা দেখলেই বোঝা যায় আস্ত একটা মাতারি, একটা শাড়ি পরে আজ লাগবে পুরা খাঁটি বউ। আপনার বউয়ের শাড়ি পরে কি আপনি রিল ভিডিও বানান? সাংবাদিক সাহেব ভুল প্রশ্ন করছে, এই নিজেই তো একটা আস্ত বউ, এর আবার বউ হবে কোন দিক দিয়ে? আমি যখন ওই ক্যারেক্টারগুলো করি সেগুলো হলো নানান রকম আম্মুর বা অনেক রকম বুয়ার ক্যারেক্টারগুলো করি বা অনেক রকম নানি মামি চরিত্রগুলো করি, এগুলো আমার ক্যারেক্টার। হে মাবুত এ খুদার কথাটা খালি শুনছ? এই মায়ের চরিত্র অভিনয় করছে, বোনের চরিত্র অভিনয় করছে, সে নাকি আবার বাংলাদেশ সুদর্শন পুরুষ হিসেবে নোবেল পুরস্কার পাই। মানে কি বলবো, যাই হোক। এ তো আস্ত একটা বেড়া একটার মাতারি, এই কিভাবে বাংলাদেশ সুদর্শন পুরুষ হিসেবে নোবেল পুরস্কার পাই? ভাই আমার কেউ বোঝা, ভাই কেউ বোঝা। আহারে কি কোন? এরা কোন দিক দিয়ে পুরুষ মনে হয় জানি না। এর থেকে যদি হিরো আলমকে নোবেল পুরস্কার দিত তাও হিরো আলম খুশি হইতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাংলাদেশে মানুষের কতটা রুচির দুর্ভিক্ষ হইলে এরকম একটা আস্ত মাতারিকে সুদর্শন পুরুষ হিসেবে নোবেল পুরস্কার দেয়? না না, কাজটা ঠিক হয়নি। এই নোবেল পুরস্কার দিছ কেডা? ওরে আমি কইতাছি, দরকার হইলে এর সম্পূর্ণ শরীর আগা থেকে গোড়া পর্যন্ত বাড়ি চালান দিয়ে দেখই টুনটুনি আছে কিনা। যদি টুনটুনি পাও তাহলে আমি বিচারকের কাছে ক্ষমা চাও। অত্যন্ত উত্তম প্রস্তাব দিয়েছো।